আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, জানি আপনারা সকলেই ভালো নেই, কারণ সামনে একটি মানববন্ধন আছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনারা সকলেই খুব দুশ্চিন্তায় আসছেন। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট, এই আপডেটটি দেওয়ার আগে কিছু কথা আছে, সেগুলো না বললেই না। গতকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন গ্রুপে এই মানববন্ধন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে। তারই একটি ধারাবাহিকতায় আমি কথাগুলো বলতেছি। সেটা হচ্ছে, প্রিয় ভাইরা, যারা 2025 সালে আপনারা নুরস্থা পেয়েছেন, আপনারা হয়তো ভয়ে আছেন যে এই মানববন্ধন বা আন্দোলনের কারণে যদি আপনাদের কোনো ক্ষতি হয়ে যায়, সেই ভয়টা নিয়ে আপনারা আছেন। কিন্তু আসলে এখানে আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আপনাদের একটি জিনিস, তারা বাংলাদেশ এম্বাসি থেকে আপনাদের বর্তমান যেই হারে ভিসা দিচ্ছে বা যে সিস্টেমটা, এটা তারা নতুন করে করেছে। অতএব আপনাদের এখানে কোনো ভয়ের কিছু নেই। এখানে উদ্বেগের বিষয় হচ্ছে, যারা 2023 সালে নুরস্থা এবং যারা 2024 সালের নুরস্থা নিয়ে বসে আছে, কেউ পাসপোর্ট রিটার্ন নিয়ে বসে আছে, কেউ পাসপোর্ট এখনো পায়নি, কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা, কেউ স্ক্যান কপি নিয়ে সমস্যা। আমি তাদের উদ্দেশ্যে বলবো, এবং যারা ফ্যামিলি ভিসা নিয়ে সমস্যায় আছেন, কারণ 2025 সালে আপনারা লক্ষ্য করেছেন ফ্যামিলি ভিসার যে আপনাদের ব্যাপারে কিন্তু আরেকটি আপডেট তারা দিয়েছে। সেটা হচ্ছে, আপনাদের পূর্বের যে পাসপোর্টগুলো আছে তারা সেগুলো আহ, যেগুলো তারা মানে প্রয়োজন যেগুলো সবচেয়ে বেশি, সেগুলোর উপরে তারা নজর দিয়ে কাজ করছে। প্রিয় ভাইরা, ফ্যামিলি ভিসা আপনারা যারা এখনো বসে আছেন 2024 সালের, আপনাদের সকল কাগজেই কিন্তু একই রকম গুরুত্ব। হয়তো কেউ সন্তান নেবে, অথবা কেউ তার ওয়াইফকে নেবে, ব্যাপারটা তো তাই। কিন্তু এখানে গুরুত্বের বিষয়টা আসলে বলতে গেলে দুজনেরই গুরুত্ব অনেক বেশি। কিন্তু বিএফএস গ্লোবাল তারা যেই তাদের ওয়েবসাইটে যেই বিজ্ঞপ্তিটা দিয়েছে, এখানে আসলে তারা যেভাবে বলতেছে, তার অর্থ হচ্ছে যে আপনাদের যারা ওয়াইফ নেবেন তাদের ব্যাপারটা আসলে এখানে কোনো মূল্যায়নই করা হয়নি। এখানে খুব অতি জরুরি যারা আছে তাদের বিষয়টা নিয়ে বেশি মূল্যায়ন করা হয়েছে। যাই হোক, আমি আপনাদের ফ্যামিলি ভিসায় যারা 2023 এবং 24 সালের এই ঝামেলাগুলো নিয়ে আছেন, অবশ্যই আপনারা এই মানববন্ধনে যোগ দিবেন। এবং 2023 এবং 2024-এ যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি, স্ক্যান কপি, আপনারা সকলে অবশ্যই মানববন্ধনে যোগ দিবেন। একটা কথা মনে রাখবেন, মানববন্ধনে যদি 600 মানুষ আসে আর 6,000 মানুষ আসে আর 60,000 মানুষ আসুক, ফলাফল কিন্তু যেটা হবে সকলেরই একই রকম হবে। অতএব আপনারা ঘরে বসে না থেকে মতভেদ দূর করে আপনারা যার যার অবস্থান থেকে আসার চেষ্টা করবেন। এখানে শান্তিপূর্ণ একটি মানববন্ধন হবে এবং কিভাবে পূর্বের পাসপোর্টগুলো দ্রুত দেওয়া যায় সেই বিষয় নিয়ে এখানে জড়ো হবে সবাই। কারণ এখানে আমরা দীর্ঘদিন যাবৎ যারা অপেক্ষা করে আছি, তাদের দুঃখটা 2025 সালে যারা নুরস্থা পেয়েছে তারা বুঝবে না, কারণ তারা 1 থেকে দেড় মাসের মধ্যে ভিসা পেয়ে যাচ্ছে এবং তাদের কার্যক্রমটা খুব দ্রুতই হচ্ছে। অতএব তাদের কথা আমি বাদ দিলাম, কারণ তারা হয়তো এই পূর্ববর্তী পাসপোর্টে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে তাদের কষ্ট তারা বুঝবে না, এই জন্য তারা হয়তো আন্দোলনের বা মানববন্ধনের বিপক্ষে। তবে যারাই পাসপোর্টের জন্য জমা দিয়েছেন সকলেই আমরা ভাই ভাই। এখানে কোনো ধরনের খারাপ বা কুরুচিপূর্ণ কথা কেউ বলবেন না, কারণ সকলেই যে আসবে এটা কখনোই না। এখানে 60,000 ভুক্তভোগী থাকলে 2-4 হাজার লোক আসতে পারে, তার চেয়ে বেশি না। তার অর্থ এই না যে আপনারা তাদের সাথে খারাপ আচরণ করবেন। একটা মানুষের কাজ থাকতেই পারে। অতএব আমি অনুরোধ করব, আপনারা ফেসবুকে বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা গালাগালি করবেন না, আপনারা কাউকে খারাপ মন্দ করবেন না, চেষ্টা করবেন যাতে সবাই আসে। যাই হোক, আহ, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট, এই আপডেটটি আমি জানিয়ে দিচ্ছি। বরাবরের মতে আজকে 2025 সালের অ্যাপয়েন্টমেন্ট সংখ্যা অনেক কম। এর কারণ হচ্ছে নতুন হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট 2-1 দিনের ভিতরে হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়ে যাবে। এবং আজকের 2025 সালে জমার পরিমাণ একেবারেই কম ছিল, মাত্র 14-15 জনের মতন ছিল। এবং আজকে 2023 সালের 2-3টা ফাইল জমা হয়েছে। আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে 23 সালের ভিসা দিবে না। হ্যাঁ, দিবে অবশ্যই। যাদের সকল কিছু অরিজিনাল আছে এবং তাদের কাগজপত্র যাচাই কমপ্লিট হয়ে গেছে, তারাই কিন্তু ভিসা পাচ্ছে। এবং হয়তো পরিমাণটা একেবারেই কম। যাই হোক, আজকে 2024 সালেরও প্রায় 4-5 জন জমা দিয়েছে এবং 2025 সালের তো বললামই। এবং আজকে ভিসা পাওয়ার পরিমাণ গত এপ্রিল মাসে
গত এপ্রিল মাসে যারা 11, 12, 15 তারিখের দিকে, 16 তারিখের দিকে যারা জমা দিয়েছিলেন, এই ভিসাগুলো এখন বেশি পাচ্ছে। ভিসার পরিমাণ আজকে প্রায় 30-35-এর কম হবে না, কারণ পূর্বে যেসব পাসপোর্টগুলো জমা দিয়েছিল সেই পাসপোর্টগুলোরই ভিসা হচ্ছে। এবং আজকে ফ্যামিলি ভিসা পাওয়ার পরিমাণও খুব বেশি না, 10 থেকে 15 জনের মতন হবে, এর বেশি হবে না। এবং ফ্যামিলি ভিসা জমার পরিমাণ 7-8 জনের মতন ছিল। যাই হোক, পর্যায়ক্রমে হয়তো আরও কিছু আসতে পারে এবং সকালের বেলায় কিছু জমা হতে পারে, সেটা আমি বলতে পারবো না। যাই হোক, কম বেশি কিছুটা থাকতে পারে। এবং আজকে স্ক্যান কপি দুটা ভিসা হয়েছে, যেটা সেপ্টেম্বর মাসের ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসা যারা 2024 সালে জমা দিয়েছেন, আপনারা কিন্তু লক্ষ্য করবেন, ওয়েবসাইটেও বলেই দিয়েছে 2025 সালের কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতেছে, আর 2024 সালের এবং পূর্বের যে পাসপোর্টগুলো ওইগুলো তারা বিবেচনা করে যেগুলো দ্রুত পাওয়া দরকার সেই কাজগুলো তারা দ্রুত করছে। তার মানে সকলের কাজ এত দ্রুত হবে না। যারা 18 বছরের নিচে যাদের বয়স, তাদের ভিসাগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি তার ফ্যামিলি থাকে তাহলে ফ্যামিলি সবারই হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, আজকে ট্যুরিস্ট ভিসা রিজেক্ট হয়েছে এবং স্টুডেন্ট ভিসাও রিজেক্ট হয়েছে। প্রিয় ভাইয়েরা, ট্যুরিস্ট ভিসা আপনারা যারা জমা দেন, ম্যাক্সিমামই দালালের মাধ্যমে কন্ট্যাক্ট করেই জমা দেওয়া হয়, কারণ ট্যুরিস্ট ভিসাগুলো হাই প্রোফাইল না হলে ট্যুরিস্ট ভিসা ইটালিতে পাওয়া যায় না। এটা আপনারা অনেকেই জানেন না, কারণ দালালরা আপনাদের প্রলোভন দেখিয়ে ট্যুরিস্ট ভিসাটা জমা দেয়। যাই হোক, ট্যুরিস্ট ভিসার যদি প্রোফাইল ভালো না হয় তাহলে ট্যুরিস্ট ভিসার জন্য জমা দেওয়াটা এটা আসলে উচিত না, কারণ কখনোই ভিসা দিবে না। এছাড়া আজকের আর গুরুত্বপূর্ণ তেমন কোনো আপডেটই নেই, কারণ ভিসা পাওয়ার পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে, আপনার পাসপোর্ট যদি নতুন জমা না হয় তাহলে ভিসা আসবে কোথা থেকে? শুধুমাত্র 25 সালে যারা জমা দিচ্ছে তাদের ভিসাগুলি দিচ্ছে। যাই হোক, পরিশেষে আমি আপনাদের সকলকে বলবো, আপনারা সকল প্রকার ভেদাভেদ ভুলে যাবেন, কারণ এখানে ভেদাভেদ করার কিছুই নেই। মানববন্ধন আগেও হয়েছে, এখনো হবে, হয়তো ভবিষ্যতেও হতে পারে। কারণ যারা আজকে 2025 সালে যারা এখন ভিসা পাচ্ছেন, যদি কোনো কারণবশত আপনাদের ভিসাগুলো বা মানে আটকে রাখে, 1 বছর পর কিন্তু আপনারাও আন্দোলনে যোগ দিবেন। অতএব কোন সময় কার ভিসা আটকে যাবে এটা কেউ বলতে পারেন না। আমি অনুরোধ করব, আপনারা কেউ খারাপ বা গালিগালাজ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে করেন, আসলে এগুলো ঠিক না। কারণ সকলেরই নিজস্ব কিছু ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, কেউ আসতে পারে, কেউ নাও আসতে পারে। এই জন্য আর কি বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। এবং যারা আমার ফেসবুক পেজে এখনো দেখেননি, আপনারা দয়া করে ওখানে যাবেন এবং একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আসবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।